রাসলীলার কথা শ্রবণ করেছি। এই রাসলীলার কথা শ্রবণ করার পর পরীক্ষিতের মনের মধ্যে একটি সংশয় উপস্থিত হয়েছিল। সংশয়টা কি ছিল? ধর্ম ব্যতিক্রমোদিষ্ট ঈশ্বরাণাং চ সাহসম। বললেন ভগবান এসেছেন ধর্মকে স্থাপন করার জন্য। সংস্থাপনম ধর্মস্য প্রশমানেনম রহস্যচ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ ঈশ্বর। ভগবান তো ধর্ম স্থাপন করার জন্য পৃথিবীতে এসেছেন, তা তিনি ধর্ম স্থাপন করতে সে এরকম অধর্ম করলেন কেন? বড় নারীদেরকে নিয়ে তিনি রাসাদি লীলা কেন করলেন? আলিঙ্গন, চুম্বন, বিভিন্ন অঙ্গ স্পর্শ, অঙ্গ ধারণ, এইগুলা তো অধর্ম। পরীক্ষিতের এই সন্দেহ দূর করার জন্য সুখদেব গোস্বামী বললেন ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরাণাং চ সাহস। একমাত্র ভগবানই করতে পারেন, জীবের দ্বারা এটা করতে পারে। জীবের দ্বারা এটা বুঝিত। ভগবান কর্তম অকর্তম সব করতে পারে। আচ্ছা, ভগবান তো পরমাত্মা, তার অংশ হলো সব জীবাত্মা। তো জীবাত্মা পরমাত্মার মিলন হয়েছে, এখানে দোষের কি? এখানে তো কোনো কামভাব ছিল না, এখানে তো ছিল প্রেম ভাব। কাম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তো এখানে তো কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য গোপীরা এসেছিল, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন ভগবানের বয়স মাত্র 8 বছর। গোপীদের বয়স কারো 8, কারো 7, কারো 6, কারো 5। তো এই যে 8 বছরের ছেলে 8 বছরের মেয়ের মধ্যে কোনো কামভাব থাকে? তাহলে তুমি সাধারণ সিনেমার নায়ক নায়িকার মতন কেন রাসলীলাকে দেখতে যাচ্ছ? তোমার এই বুদ্ধিটাকে শুদ্ধ করার জন্য তো আমি আগে সূর্যবংশের কথা বলেছিলাম। সূর্যবংশে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জীবনী শুনেও তোমার বুদ্ধি শুদ্ধ হলো না। তুমি এখন ভগবানের লীলাকে দোষ দেখতেছ। আরে ভগবান মৎস্য হোক, কুর্ম হোক, বরাহ হোক, বামন হোক, নৃসিংহ হোক, ভগবান ভগবানই থাকে। খাঁটি সোনার যেমন দাম কখনো কমে না। খাঁটি সোনা আপনি নাকের ফুল বানান, আর কানের দুল বানান, আর গলার হার বানান, আর হাতের কঙ্কনই বানান, সোনা সোনাই থাকে, তার দাম কমে না। তাই ভগবানও এখানে মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। অনুগ্রহানাম ভক্তানাম মনুষ্য দেহমাশ্রিতম। ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য ভগবান এই মনুষ্য দেহ ধারণ করে এসেছেন। কত বছর আগে ভগবান এসেছিলেন? 5251 বৎসর। সামনে যে আমাদের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী আসতেছে, ভগবানের আবির্ভাব তিথি, জন্ম জয়ন্তী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এটি কততম? 5251তম। অর্থাৎ 5251 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন নরলীলা করার জন্য। তিনি নরলীলা করে দেখিয়ে গেলেন, ভক্তদেরকে আনন্দ দিয়ে গেলেন। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। এই যে ভগবান এসেছে, সামনে দুল পূর্ণিমা, ঝুলন যাত্রা, রথযাত্রা, নৌকা বিলাস, এই 4টি লীলার বিশেষ মহিমা। দুলেচ দুল গোবিন্দ, সামনের পূর্ণিমাতে বলা হবে ঝুলন পূর্ণিমা, তাই না? এখন তো অমাবস্যা, আজকে তো মাত্র দ্বাদশী, ছেড়েতেও দোষী লেগেছে। অমাবস্যার পরেই যে পূর্ণিমা আসতেছে ঝুলন পূর্ণিমা। এই ঝুলনের মধ্যে যদি রাধা কৃষ্ণকে
একসঙ্গে কেউ দেখতে পারে, ঝুলাতে পারে, তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম। চাপেচ মধুসূদনম বলতে নৌকা বিলাস। নৌকা বিলাস লীলাতে যদি কেউ ভগবানকে দেখতে পায় নৌকার মধ্যে যুগল রূপে, তাকে মাতৃগর্ভে আসতে হবে না। রথেচ বামনম দৃষ্টা। রথের উপরে জগন্নাথকে দর্শন করে রথের ধরে যিনি টানেছেন, তিনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তো ভগবান তো এসেছেন ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। ভগবান বলছেন ভক্ত বিনোদাত্মকমে করমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দান করার জন্য আমি বিভিন্ন ক্রিয়া করি। তাই এখানে যে হয়েছে এটা হলো রাস লীলা, এটা খেলা নয়। তুমি আমি করলে হয় খেলা, আর ভগবান করলে হয় লীলা। খেলা এবং লীলার মধ্যে পার্থক্য আছে। সেই কথা আস্বাদন করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে বাবা। খেলা এবং লীলার মধ্যে পার্থক্য কি? ভগবানও বল খেলেছেন, কিন্তু ওখানে বলছে কুন্দুক লীলা। আর আমরা খেললে বলে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, ওই বল খেলাই বলবে, লীলার বলবে না কেউ। গোবর্ধন ধারণ লীলা, ইন্দ্রের দর্পভঞ্জন লীলা, রাস লীলা, সব ভগবানের লীলা। আর আমরা করলে খেলা, আর না পারলে খেলায় পড়বে, তবে কেলাবে, ধরে কেলাবে। কারণ আমরা জীব, আমাদের উচিত নয় ভগবানেরটা দেখে অনুসরণ করা, অনুকরণ করা। অনুসরণ করতে পারে, স্মরণীয় ভজন। ভগবানেরটাকে আপনি স্মরণ করবেন, কিন্তু অনুকরণ করতে যাবেন না। জীবের অধিকার নাই অনুকরণ করার। তাই ভগবান করেছেন, এতে দোষ নয়। কারণ তেজীয় সাং ন দুষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষ। অগ্নিদেবের তেজ আছে, এই জন্য অগ্নিদেব সবকিছু পুড়িয়ে ফেললেও সে অপবিত্র হয় না। মহাদেবের তেজ আছে, তিনি সমুদ্র মন্থনের কুইন্টেল কুইন্টেল বিষ পান করে নিয়েছেন, কিছুই হয় নাই। অতএব তেজীয় সাং ন দুষায়। যার তেজ আছে তার দোষ দেখতে নাই, কারণ তিনি তো মানুষের মতো দেহ ধারণ করে এসেছেন। এই ভগবান কতদিন রাসলীলা করেছিলেন? ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত রাসলীলা করেছিলেন। ব্রহ্মার 1 রাত্রি সমান কত? 429,40,80,000 বৎসর রাসলীলা হয়েছিল। আর এতদিন পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ সব মোহনিদ্রায় নিদ্রিত। শুধু খালি গোপীরাই গোবিন্দের সঙ্গে রাসে অংশগ্রহণ করেছিল। এই জন্য বলছেন ভগবান অপি তা রাত্রি শারদ কুল্ল মল্লিকা। 1-2 রাত্রি না, তা রাত্রি। ব্রহ্মার 1 রাত্রি সমান রাসলীলা হয়েছিল। অতএব পরীক্ষিত মহারাজ, যে ভগবান শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে 7 ক্রুশ লম্বা, মানে 21 কিলোমিটার লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বতকে আঙ্গুলে ধারণ করতে পেরেছেন, তুমি তার গুলো দেখতে যাচ্ছ? তেজীয় সাং ন দুষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষ। অতএব ভগবানের লীলাতে দোষ দেখতে নাই, দোষ দেখতে নাই। এই জন্য তোমাকে আমি সূর্যবংশের কথা শুনিয়েছিলাম। ব্রজবধূর সঙ্গে যে শ্রীকৃষ্ণের রাসাদি লীলা, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস, হৃদরূপ কাম তার সর্ব যায় নাশ। 3 গুণ ক্ষুদ্র হয়, মহাবীর হয়, কোথায় উজ্জ্বল মধুর রস প্রেম ভক্তি পাইবে নিশ্চয়। অতএব ভগবানের এই রাসলীলা হল কামদেবকে দর্পচূর্ণ করা লীলা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ 9 বৎসর 11 মাস বয়সে হরিলীলা করেছিলেন। সেই সময়ে শিবরাত্রি উপলক্ষে নন্দ মহারাজ গিয়েছিলেন অম্বিকা বনে। অজগর সর্প তিনাকে ধরেছিল গ্রাস করবে। ভগবান সেই অজগর সর্পকে বধ করে তাকে উদ্ধার করলেন। হরি খেলা করতে করতে তারা কাম্য বনে গিয়েছিলেন।
শঙ্কুচূড় নামক অসুর আসলো গোপীদেরকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করে গোপীদেরকে রক্ষা করলেন। অতঃপর আসলো যুগল গীত। দুইটি শ্লোকের অর্থ একসঙ্গে, এই জন্য বলা হয় যুগল গীত। যুগল গীতের পরে এবার আসলো অরিষ্টাসুর বধ লীলা। অরিষ্টাসুর নামে অসুরকে কংস পাঠিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই অরিষ্টাসুর বধ করতে গিয়ে এই শ্যামকুণ্ডের আবির্ভাব হলো। শ্যামকুণ্ডের আবির্ভাব হওয়ার পরে তারপরে রাধাকুণ্ডের আবির্ভাব হলো। তাই এই অরিষ্টাসুর বধ লীলাকে কেন্দ্র করে ৬০,০০০ কোটি তীর্থকে ভগবান আহ্বান করে এনেছিলেন। তাই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যিনি স্নান করেন তিনি ৬০,০০০ কোটি তীর্থের জলে স্নান করতে পারেন। মহাপ্রভু ১৫১৬ খ্রিস্টাব্দে তিনি রাধাকুণ্ডে গিয়েছিলেন, অর্থাৎ ৯২২ বঙ্গাব্দে, এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে পুনরুদ্ধার করেছিলেন। তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদ গেলেন, তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে খনন করে বড় বড় পাথর দিয়ে চতুর্দিকে সিঁড়ি বাঁধিয়েছেন। আজও পর্যন্ত আপনারা সেই সিঁড়ি দেখতে পাবেন, ৫০০ বছরের পুরানো সিঁড়িগুলা, কারণ পাথরের দ্বারা তৈরি করা সিঁড়ি। যাই হোক, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ ১১ বছর পার হয়ে গেল। তারপরে তিনি কেশিদৈত্যকে বধ করলেন। কেশিদৈত্যকে বধ করার পর ভূমাসুরকে বধ করলেন। আর ভূমাসুরকে বধ করার পর দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে কংসের কারাগারে বাড়িতে। কংস বলছে, আমি সবসময় খালি দুঃস্বপ্ন দেখি, সবসময় আমি দুঃস্বপ্ন দেখি। আমি খাইতে, বসতে, উঠতে, শুইতে যেমন দেখি কৃষ্ণ আসতেছে, এখনই আমাকে মেরে ফেলবে। এই দুঃস্বপ্ন থেকে মুক্তির উপায় কি? দেবর্ষি নারদ বললেন, একমাত্র উপায় হলো ধনুযজ্ঞ করা। আপনি ধনুযজ্ঞ করুন, আর সেই যজ্ঞের মাধ্যমে বড় বড় মল্ল বীরকে নিয়ে আসুন, মল্লযুদ্ধের অনুষ্ঠান করুন, বিভিন্ন মেলা বসান, আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনবেন, আর ওই সুযোগে আপনি কৃষ্ণ বলরামকে বধ করতে পারবেন। ধনুযজ্ঞ পূর্ণ হলেই সেই শক্তির দ্বারা আপনি কৃষ্ণ বলরামকে বধ করতে পারবেন। দেবর্ষি নারদের এই পরামর্শ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আনার জন্য অক্কুরকে তিনি পাঠাইলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের বয়স ১১ বছর ৭ মাস ৩ দিন। অক্কুর ব্রজে উপস্থিত হলেন এবং গিয়ে বললেন যে ভোজরাজ কংস নিমন্ত্রণ পাঠিয়েছে এই অনুষ্ঠানে যাওয়ার জন্য, অতএব কৃষ্ণ বলরামকে যেতে হবে। কৃষ্ণ বলরামকে নিয়ে যখন রওনা হয়েছে, ব্রজগোপীগণ তখন রাস্তার মধ্যে শুয়ে পড়ে গেছেন। আমাদের প্রাণ থাকতে আমাদের প্রাণ গোবিন্দকে মথুরায় যেতে দিব না। মথুরা সুন্দর সুন্দর রমণীগণ আছে, শহরের রমণী তো বড় চতুর, তারা কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিবে। তাদের প্রেমে পড়ে, তাদের ফাঁকে পড়ে কৃষ্ণ আর আসবে না। অতএব আমরা কৃষ্ণকে যেতে দিব না। কানাইয়া ব্রজ ছুর পর মথুরা মত জানা, গোপিयों को तेरे बिना नहीं कोई ठिकाना, ব্রজ ছুর পর মথুরা মত জানা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গোপীগণ আমি আজকে যাব, কালকে ধনুযজ্ঞ দর্শন করব, আগামী পরশু দিন চলে আসবো। অতএব তোমরা রাস্তা ছেড়ে দাও। আমিও তো কোনোদিন মথুরা দেখি নাই, শহর দেখি নাই, কোনোদিন ধনুযজ্ঞ দেখি নাই। এইটুকু ধর্মকর্মের জন্য তুমি আমাকে সুযোগ দিবে না যাওয়ার? আমি তোমাদের কথা দিলাম, আগামী পরশু দিন আমি ফিরে আসবো। গোপীরা বলো, ঠিক আছে, তাহলে আমরা এখানেই থাকলাম, পরশু দিন তুমি আসলে পরে এখান থেকে তোমার সঙ্গে বাড়ি যাব। সেই গ্রামের নাম এখনো পলসু গ্রাম। আমাদের গোবর্ধন হইতে নন্দগ্রাম যাওয়ার, বর্ষানা যাওয়ার রাস্তায় এই পলসু গ্রাম পড়ে। নিমগাঁও পার হওয়ার পরেই পলসু গ্রাম। গোপীরা ওখানেই রয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে রথে করে নিয়ে রওনা হয়ে গেছে। গোপীরা যতক্ষণ পর্যন্ত রথের চূড়া দেখা যাচ্ছে ততক্ষণই তারা দেখতেছে, বনবাড়ি রে রেখেছি রাখাল রাজা রাম নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজধাম রে। তুমি না রাখাল রাজা, তুমি ব্রজধাম ছেড়ে কেন যাবে? কিন্তু আমি তো যাচ্ছি, আবার ফিরে আসবো। গোপীরা কত সুন্দর বলছি। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামকে
অক্কুর রথে করে নিয়ে একেবারে মথুরায় প্রবেশ করার আগে যমুনা পার হতে হয়। যমুনার তীরে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে বলেন, কৃষ্ণ বলরাম তোমরা এখানে অবস্থান করো, আমি একটু যমুনায় স্নান করে আসি। অক্কুর যখন যমুনায় স্নান করতে গিয়েছেন তখন ওই রথের থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে গেছেন, আর দেবকী নন্দন কৃষ্ণ ওখানে বসে আছেন কংসকে মারার জন্য। কংসকে যশোদানন্দন কৃষ্ণ মারেন নাই, কংসকে মেরেছেন দেবকী নন্দন কৃষ্ণ। সেই দৃশ্যটা তিনি কেমন করে দেখছিলেন? জলের নিচে। জলের নিচে যখন ডুব দিয়েছেন তখন ভগবানের মৎস্যকর্ম বারাহ আদি 10 অবতার দর্শন করেছিলেন। আজও পর্যন্ত সেই ঘাটের নাম অক্কুর ঘাট। অক্কুর যেখানে স্নান করে 10 অবতার দর্শন করেছিলেন। আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, চলো আপনি আজকে আমার বাড়িতে যাবেন, আমার বাড়ি সেবা গ্রহণ করবেন, আমার বাড়ি থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, আগে দুষ্ট কংস মামাকে হত্যাবধ করবো, তারপরে তোমার বাড়ি যাও, এর আগে যাব না। আমার বাবা আমার জন্য উপবনে অপেক্ষা করতেছে, ওদের উপবনে নিয়ে চলো। উপবনে গিয়েছেন, দধিযুক্ত অন্ন গ্রহণ করেছেন। অন্ন গ্রহণ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আমরা তো কোনোদিন শহর দেখি নেই, আমরা গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামের ছেলে, বন জঙ্গলে ঘুরে বেরিয়েছি, কোনোদিন তো দেখি নাই, ওকে আমরা শহর দেখতে যাব। নন্দ বাবার কাছ থেকে আদেশ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাম সুদাম মধুমঙ্গল সুবলাদি সখাদেরকে নিয়ে রওনা হয়েছে। কিন্তু শহরের মানুষের ভদ্র ভদ্র ভালো ভালো পোশাক পরে, আর গ্রামের মানুষের তো পোশাক যেভাবে পরে সেইভাবে চলছে, মানাচ্ছে না। শহরের সঙ্গে গ্রামের ছেলেদেরকে মানায় না। তাহলে শহরের মতন ভদ্রলোকের মতো পোশাক পরতে হবে, কিন্তু পাবো কোথায় এত দামি দামি ভালো ভালো পোশাক? আমরা জানা নেই, শোনা নেই, চিনা নেই। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে কয়েকজন ধূপা গাধার পিঠের মধ্যে করে কাপড় নিয়ে যাচ্ছে। বলছে, দেখ দেখ, একটু শহরের লোকেরই তো কাপড়, ধর 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 গাধাটাকে ধর, ওখান থেকে কাপড় বের করে পরবো। কাপড় বের করতে গিয়েছে, ধূপা গরম হয়ে গেছে। ধূপা গরম হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভাই তুমি আমাকে বস্ত্র দান করো, ওই বস্ত্রের মধ্যে যতগুলো সুতা আছে তত মন্বন্তর কাল তুমি ভগবত ধামে বাস করবে, তুমি যদি একখানা বস্ত্র আমাকে দান করো। তারপরে সে দিতে রাজি হল না। ভগবানকে বস্ত্র দানের এই মহিমা। এই যে রাধা মদন মোহন আছেন বা যে যে মন্দির আছে, মন্দিরে যদি গিয়ে আপনি ভগবানকে বস্ত্র দান করেন, ওই বস্ত্রের মধ্যে যতগুলো সুতা থাকবে তত মন্বন্তর কাল আপনি ভগবত ধামে বাস করতে পারবেন। কিন্তু সে দিল না, উপরন্তু আরো গালি দিল। গ্রামে গেমার আপনি আসছে, কত কিছু বলে পরিষ্কার করলো, তিরস্কার করলো। ভগবান তখন ক্রোধ হয়ে একটা চর মেরেছিলেন, কিন্তু সেটাই অমুক অস্ত্র হয়ে গেল, মাথার থেকে দেহটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। তার অপরাধ ছিল পূর্বজন্মের, পড়ে গেল। তখন অন্যান্য যত রজক ছিলেন, ধূপা ছিল, তারা সবাই কাপড়ের পুতলা ফেলে দিয়ে দৌড়েছেন। ভগবান সেই সমস্ত পুতলা থেকে কাপড় বের করে পরিধান করেছেন। পরিধান করার পরে বলেন, বস্ত্র তো সুন্দর হইল রে, এবার যদি একটা ফুলের মালা পাওয়া যায় না তো দারুণ লাগবে আমাদেরকে। এবার ঘুরতে ঘুরতে এক মালাকারের দোকানে গেলেন, গিয়ে সেখান থেকে মালা নিলেন। মালা নেওয়ার পরে ভগবান বলছেন, এবার যদি একটু কপালে চন্দন চর্চিত হয় তাহলে তো আরো সুন্দর লাগবে আমাদেরকে। চন্দন পাবেন কোথায়? চন্দনের ঘ্রাণ শুনতে শুনতে চলে গেছেন। আরে দেখো দেখো, এইদিকে চন্দনের ঘ্রাণ আসতেছে, নিশ্চয়ই ওইদিকে কেউ চন্দন নিয়ে যাচ্ছে। দৌড়তে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেলেন এক বুড়ি, কুজু বুড়ি, কুবজা, লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছে চন্দনের পাটি নিয়ে। ডাকতে শুরু করলেন, আরে ও সুন্দরী, আরে ও সুন্দরী, দাঁড়াও। কিন্তু কুবজা তো দাঁড়াচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে উপস্থিত হলেন, দেখো তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না? তিনি বললেন যে আমি তো সুন্দরী নয়, আমাকে তো সবাই বলে এই কুজুবুড়ি, এই কুজুবুড়ি, পরিহাস করে, মানুষ উপহাস করে। আপনি আমাকে সুন্দরী বলে ডাকছেন, তা আমি বুঝবো কেমন করে আমাকে যে ডাকছেন? ভগবান বললেন, তুমি এই চন্দনের কটুরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে কংসের গায়েতে লেপন করার জন্য। ভগবান বললেন, কংসের গায়ে লেপন করতে হবে না, আমার গায়ে লেপন করো। তুমি কে? বলে আমি দেবকী নন্দন কৃষ্ণ, আমি বসুদেবের পুত্র কৃষ্ণ। শুনেই তিনি একেবারে আত্মহারা, মাহা আপনি সেই কৃষ্ণ, আহা। কিন্তু আমি যদি তোমার গায়ে লেপন করি তাহলে কংস যে আমার চাকরি থেকে বহিষ্কৃত করে দিবে, আমার প্রাণদণ্ড দিতে পারে। ভগবান বলেন, চিন্তা নাই, কংস কালকে সকালেই মরে যাবে।
আমি কংসকে মারার জন্যই এসেছি, আমার মা বাবাকে কারাগার থেকে মুক্ত করার জন্য এসেছি, তুমি চিন্তা করিও না, চন্দন আমাদের গায়ে লেপন করো। বাস, ভগবানের কপালে চন্দন লেপন করে দিলেন, সব সমাজের কপালে চন্দন লেপে দিলেন। ভগবান চিন্তা করলেন আমার এতটুকু উপকার করলো, চন্দন লেপে দিল, তার একটু উপকার করি। ভগবান দুটি চরণ দিয়ে ওই কুবজার দুই পা চেপে ধরেছেন, বাম হাত দিয়ে থুতনার মধ্যে ধরেছেন, আর ডাইন হাত দিয়ে পিঠের মধ্যে দিয়েছেন কি, একেবারে সোজা হয়ে গেছে, কুজ ভালো হয়ে গেছে, কুজু ভালো হয়ে গেছে। এবার গোবিন্দর চর ধরেছে, গোবিন্দ তুমি আমাকে বিয়ে করতে হবে। ভগবান বলছেন ঠিক আছে তোমাকে বিয়ে করবো, তবে এখন নাই, আগে আমি কংসকে মারি, তারপরে তোমার বিয়ে করবো, যাও তুমি তোমার বাড়ি যাও। এবার ভগবান চিন্তা করলেন একটু পান তাম্বুল পাইলে একটু ভালো হয়, সকালে সকালে ঘুরে বেড়াচ্ছি, একটু পান তাম্বুল খেলে তো একটু আনন্দ হয়। তখন দেখেন এক পানওয়ালা যাচ্ছে, পানওয়ালার কাছ থেকে পান তাম্বুল নিলেন, খেলেন, আর আনন্দ ফুর্তি করে যাচ্ছেন। 11 বৎসর 7 মাস পরে এসেছেন, তা কৃষ্ণকে দেখার জন্য তো সবাই প্রস্তুত। সমস্ত মথুরাবাসীগণ ঘরের সামনে সুন্দর করে আলপনা অঙ্কন করেছেন, কলা গাছ রোপণ করেছেন, পুণ্যকট স্থাপন করেছেন, আর যখনই কৃষ্ণ যাচ্ছেন কৃষ্ণের উপরে ফুল পরিবেশন করছেন, ফুল বর্ষা করছেন। কৃষ্ণ হাঁটতে 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 দেখেন এক বৃদ্ধ লোক বসে হুক্কা খাচ্ছেন। ও দাদু, বলছিলাম এই কংসের ধনুযজ্ঞের ঘরটা কোথায়? দেখি ওই যে উঁচু লম্বা ঘর দেখা যাচ্ছে ওখানে। কৃষ্ণ বলরাম হই হই রই রই করে চলে গেছেন ওখানে। গিয়ে দেখেন ব্রাহ্মণগণ মন্ত্র পাঠ করতে, না ধনুযজ্ঞ চলতেছে, স্বাহা স্বাহা চলছে। ভগবান এক পাশে গিয়েছেন ধনুষের, বলরাম আর এক পাশে গিয়েছেন, দাঁড়িয়ে ধনু দেখতেছেন, ধনু পূজা হচ্ছে, ধনুযজ্ঞ চলতেছে। দেখতে দেখতে ভগবান ইশারা দিয়েছেন, 2 ভাই 2 দিকে ধরে টান মেরে ধনুকে তুলে দিয়েছে, তুলে একবারে আচার মেরেছে, ধনু ভেঙে 2 টুকরো। আরে কি হলো কি হলো, ধনু ভেঙে দিয়েছে, ধর ধর ধর, মার মার মার। 2 ভাইয়ে 2 ধনুষ নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। ওখানে ধনু রক্ষার জন্য যত মল্লযুদ্ধ ছিল সবাইকে মেরে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, কংসের চিন্তা বেড়ে গেল। 10,000 হাতির বল, এমন একটি হাতি ছিল কুবল অপির নামক হস্তি। সেই হাতিকে সারা রাত্রি মদ্যপান করাইয়া একেবারে মত্ততা করে পাগল করে দরজার সামনে রেখে দিয়েছেন। আর ওইদিকে কৃষ্ণ বলরাম আসবে, আর সব দিকে দরজা বন্ধ। কৃষ্ণ বলরাম এসে বলছে, মাহুত তোমার হাতিকে সরাও। মাহুত সরাচ্ছে না। যদি মাহুত হাতিকে না সরাও, তাহলে মাহুতকে বলছে হাতির সহিত তোমাকেই জমালয়ে পাঠাবো। মাহুত তখন হাতিটা কৃষ্ণর দিকে ছেড়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম হাতির সঙ্গে যুদ্ধ করে হাতিকে মেরে হাতির দাঁত 2টা 2 ভাইয়ে টান দিয়ে তুলে ফেলছেন। তুলে 2 ভাইয়ে 2 কাঁধের মধ্যে হাতির দাঁত নিয়ে একেবারে মল্লযুদ্ধের স্থানে পৌঁছিলেন। আর সেখানে পৌঁছিবার পর এবার শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হলো। চাণুর, মুষ্টিক আদি অনেক বড় বড় মল্লবীর ছিলেন। এই সমস্ত মল্লবীরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম যুদ্ধ করতে শুরু করলেন। তখন যখন দেখো চাণুর মুষ্টিক মারা গিয়েছে, কংসের মনে তখন ভয়। কংস চিৎকার করে বলছে, কৃষ্ণ বলরামকে এখনই বধ করো, নন্দ মহারাজকে এখনই বধ করো। আর বলতে 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 তিনি ঘরের ভিতরে ঢুকে গেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলছেন, দাদা তুমি 1 লাফ দিয়ে দরজাটা পার হয়ে গিয়ে ওই গেট, উঁচা দিবাল তো, ওই উঁচা দিবালটা পার হয়ে যাও, গিয়ে একবার গেটটা খুলে দাও, তারপর আমি দেখে নিচ্ছি কংস মামাকে। বলরাম বলছে, এত উঁচা প্রাচীর তো আমি 1 লাফে পার হতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণই এমন জোরে লাফ দিলেন, 1 লাফে গিয়ে এবার কংসের মঞ্চে গিয়ে পৌঁছলেন। কংস অস্ত্র নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। চতুর্দিকে ধ্বনি উঠলো, বলল কংস মর্দন ভগবান কি। এইভাবে ভগবান কংসকে বধ করলেন। আর কংসকে বধ করার পরে কারাগার থেকে মাতা পিতাকে উদ্ধার করলেন। কারাগার থেকে উগ্রসেনকে উদ্ধার করলেন। উগ্রসেনকে উদ্ধার করার পর উগ্রসেন বলল, কৃষ্ণ তুমি এখন রাজগদ্দিতে বলো, এখন থেকে মথুরা রাজা হবে তুমি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি রাজা হব না,
কারণ আমার পূর্বপুরুষ যদু মহাশয়কে যযাতি অভিসম্পাদ দিয়েছিল যে তোর বংশের কেউ কোনোদিন রাজা হবে না, রাজগদ্দিতে বসবে না, অতএব আমি রাজা হব না, রাজগদ্দিতে বসবো না, আপনি রাজগদ্দিতে বসুন, রাজ্য পরিচালনা করব আমি। কিভাবে করতে হবে? কিন্তু আপনাকে রাজগদ্দিতে বসতে হবে। তাই তিনাকে রাজগদ্দিতে বসিয়ে দিলেন। বসুদেব দেবকী অত্যন্ত প্রসন্ন হলেন, কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করলেন। উপনয়ন সংস্কার করার পরে উজ্জয়িনী অবন্তিকাতে পাঠাইলেন বিদ্যা শিক্ষা লাভ করার জন্য। 64 দিনে 64 বিদ্যা লাভ করলেন। আর সেখানে সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা একসঙ্গে অবস্থান করলেন, বন্ধুত্ব হয়ে গেল। 64 দিনে 64 বিদ্যা লাভ করার পর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গুরুদেব এবার আপনি কৃপা করে বলুন কি দক্ষিণা দিব। গুরু দক্ষিণা রূপে কি দিব? তিনি বললেন, 12 বছর আগে আমার এক ছেলে সমুদ্রে স্নান করতে গিয়ে মারা গিয়েছিল, তাকে এনে দাও গুরু দক্ষিণা রূপে। ভগবান শ্রীকৃষ্ণ তাই করলেন। 12 বছরের পূর্ব মারা যাওয়া সেই সন্তানকে জমালয় থেকে নিয়ে আসলেন, এনে গুরুদেবকে গুরু দক্ষিণা রূপে তিনি প্রদান করলেন। আর প্রদান করার পরে তিনি এসে উপস্থিত হলেন মথুরা মণ্ডলে। মথুরা মণ্ডলে উপস্থিত হওয়ার পরে তিনি অক্রূরকে পুনরায় পাঠাইলেন পঞ্চ পাণ্ডবের সংবাদ নেওয়ার জন্য হস্তিনাপুরে। আর তিনি সেই মথুরার রাজদরবারের ছাদের উপর বসে বসে চিন্তা করতেছেন, আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম পরশু দিন যাও, কিন্তু তাই বলে আমার এখন 3 দিনের কথা বলে 3 মাস গত হয়ে গেছে, কিন্তু গোপীরা তো 3 মাস ধরে বাড়িতে যায় নাই, তারা বনে বনে ঘুরতেছে, বনের ফল খাচ্ছে, বনে বনে ঘুরতেছে, হ্যাঁ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেমে বিরোহিনী হয়ে পাগল হয়ে তারা ঘুরতেছে। কিন্তু এই অবস্থায় তো আমিও যেতে পারবো না। না যাওয়ার কারণটা কি ছিল? না যাওয়ার কারণ হলো সেই মগধ দেশের রাজা জরাসন্ধ। মগধ দেশের রাজা জরাসন্ধ হলো কংসের শ্বশুর। জরাসন্ধর 2 কন্যা ছিল, অস্থি আর প্রাপ্তি। কংসের কাছে বিবাহ দিয়েছিলেন। কংস মারা যাওয়ার পরে অস্থি প্রাপ্তি গিয়ে বলল যে কৃষ্ণ তোমার জামাতাকে বধ করে রাজ্য দখল করে নিয়েছে। তাই জরাসন্ধ 23 অক্ষৌহিণী সৈন্য একত্রিত করতেছে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করার জন্য আর মথুরা রাজ্য দখল করার জন্য। মথুরা রাজ্য দখল করার জন্য তিনি চক্রান্ত আরম্ভ করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, আমি যদি এখন বৃন্দাবনে যাই তাহলে ওই জরাসন্ধ বৃন্দাবন আক্রমণ করবে, কারণ ব্রজের গোপীদের সঙ্গে তার এখনো সম্পর্ক আছে। তাই আমার ব্রজের গোপীদের উপর যাতে কোনো আঘাত না আসে, এই জন্য আমি এখন যাব না। আবার চিন্তা করছেন, আমি না গেলে গোপীরাও ফিরে ফিরে যাবে না, এখন কি করা যায় উপায়? তখন নিরুপায় হয়ে তিনি মধ্যস্থ সিদ্ধান্ত নিলেন, উদ্ধবকে পাঠাইলেন। তাই ছাদের উপরে বসে বসে কান্না করতেছেন, গোপীদের প্রেমের কথা স্মরণ করে করে। উদ্ধব এসে বলতেছে, কোন দুঃখে কি অভাবে তুমি কান্না করতেছো সখা? ভগবান বলছেন, ইয়ে তো প্রেম কি বাত হে উদ্ধব, বন্দগি তেরি বস কি নেই है। কি না হবে না, বলো না, আমি তোমার দুঃখ দূর করার কথা কি কাজ করতে পারি? বলে তাহলে কালকে সকালেই তোমাকে যেতে হবে বৃন্দাবন, ব্রজে যেতে হবে। আমি কতগুলো চিঠি লিখবো, সেই চিঠিগুলা তুমি আমার প্রিয় নর্ম সখীদেরকে দিতে হইবে, ঠিক আছে? তাই ভগবান শ্রীকৃষ্ণ চিঠি লিখেছেন। চিঠি লিখে চিঠির উপরের মধ্যে সবার নাম দিয়ে দিয়েছেন লিখে। সেই চিঠি নিয়ে উদ্ধব গেলেন। উদ্ধব কি উপস্থিত হলেন, নন্দ মহারাজকে মা যশোদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, গোপীদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। গোপীদের সঙ্গে ঘুরতে ঘুরতে 10 মাস বৃন্দাবনে বাস করলেন। আর গোপীদের সঙ্গে থাকতে থাকতে তিনি হয়ে গেলেন প্রেমী ভক্ত। উদ্ধব ছিলেন জ্ঞানী ভক্ত, আর জ্ঞানী ভক্ত থেকে তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। আর প্রেমী ভক্ত হয়ে 10 মাস ভগবানের লীলাস্থান সব দর্শন করলেন। যখন তিনি ফিরে আসবেন তখন তিনাকে সবাই উপটোপন দিতে শুরু করলো। কৃষ্ণ যে যে বস্তু খেতে ভালোবাসতেন সেই সমস্ত বস্তু তারা তৈরি করে দিতে শুরু করলো। সেই সমস্ত বস্তু নিয়ে তিনি রথ হয়ে আসলেন, এসে উপস্থিত হলেন মথুরায়।
ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন উদ্ধব একেবারে প্রেমের দ্বারা লুটুপুটু হয়ে হাত উঠিয়ে হা রাধে বলে আসতেছে, ভগবান অত্যন্ত প্রসন্ন, আজ আমার উদ্ধব প্রেমী ভক্ত হয়েছে। তাই মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে আসছেন উদ্ধবকে আলিঙ্গন করার জন্য। কিন্তু যখন আলিঙ্গন করলেন, উদ্ধব এক ঝাটকা দিয়ে কৃষ্ণকে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দিয়ে বলছে, তোমার মতন বেঈমান মানুষ দেখি। হ্যাঁ, আমি কি করেছি? তুমি কথা দিয়েছো না পরশুদিন যাবে, পরশুদিন যাবে বলে তুমি কথা দিলে, আর আজ 3 মাস গত হয়ে গেল, তুমি গেলে না। তোমার ইমানটা কোথায় থাকলো? দুনিয়ায় অনেক কপট লোক দেখেছি, তোমার মতো কপট লোক দেখি নাই। কৃষ্ণ মনে মনে হাসতেছে। কৃষ্ণকে যদি কেউ ভালোবেসে গালি দেয়, কৃষ্ণের আনন্দ হয়। রাধা যদি মান করে করে হে বৎসন, বেদস্তুতি হইতেও তার হরিয়ালয় মন। ভগবান তো মনে মনে আসছে। কেন বন্ধু, কি হয়েছে? কি হয়েছে? তুমি স্বর্ণথালি অন্ন খাচ্ছ, হাতির দাঁতের পালঙ্কে ঘুমাচ্ছ, আর তোমার জন্য তোমার ব্রজগোপীগণ এক বস্ত্র পরিধান করে সেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যেদিন তুমি যাবে, তোমার সঙ্গে তারা গৃহে যাবে। তারা কতটা তোমাকে ভালোবাসে, তারা কতটা তোমার প্রিয়সী। আর তুমি এখানে নিশ্চিন্ত মনে বসে আছো, রাজসুখে অবস্থান করতেছ। এখন চলো তুমি আমার সঙ্গে, আমি গোপীদেরকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, চলো তুমি আমার সঙ্গে। ভগবান বলছেন, এখন আমি যাব না। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে বলছে, একবার ব্রজে চলো, ব্রজে ঈশ্বর দিলে দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজে ঈশ্বর দিলে দুইয়ের মতো। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দুটো।
আমি যদি এখন ব্রজে যাই তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে জরাসন্ধ আসতেছে আমাদেরকে আক্রমণ করা। জরাসন্ধ 53,26,110 জন লোক নিয়ে আসতেছে মথুরা রাজ্যকে দখল করার জন্য, ঘেরাও করার জন্য। অতএব আমি যদি যাই ব্রজেতে তাহলে আমার ব্রজবাসী গণের উপর কষ্ট হবে, আমি যাব।
ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 15 বৎসর। সেই সময়ে ওই জরাসন্ধু আসলেন, আক্রমণ করলেন, যুদ্ধং দেহি। সমস্ত মথুরা মণ্ডল চতুর্দিকে ঘেরাও, পালিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই, একটা পশু পাখি পর্যন্ত। 53,26,110 জন লোককে নিয়ে একেবারে মথুরা নগর ঘেরাও করে রেখে দিয়েছে। যুদ্ধং দেহি, হাকিয়া দাঁড়াইল সে তাহার সম্মুখে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, উগ্রসেনের কাছে এরকম বড় বড় কোনো মহারথী নাই, আমি কাকে নিয়ে যাব যুদ্ধ করতে 53 লক্ষ মানুষের সঙ্গে? তেমন কোনো অস্ত্র নাই, দিব্য অস্ত্র নাই। তাই ভগবান আকাশের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে দেবতাগণ সুদর্শন চক্র, কৌমুদী গদা থেকে আরম্ভ করে সমস্ত অস্ত্র, রথ, ঘোড়া, সারথি, তুন, বাণ, শর, অর্শি সব পাঠাই দিলেন। রাতের অন্ধকারে মথুরায় এসে উপস্থিত হয়ে গেল। জরাসন্ধ বুঝতে পারল না। সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ এক রথে উঠেছেন, বলরাম এক রথে উঠেছে। মুষ্টিমে কয়েকজন সৈন্যকে নিয়ে বেরিয়ে গেলে যুদ্ধ করতে। আর যুদ্ধ করতে 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 জরাসন্ধুর ওই 53,26,109 জনকে মেরে দিলেন। মাত্র একা জরাসন্ধু জীবিত। তাকে মেরে 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 এমন অবস্থা করে দিয়েছেন, কিন্তু প্রাণে মারলেন না, ছেড়ে দিলেন। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আবার 53 অক্ষৌহিণী সৈন্য সংযুক্ত করে আসলো। আবার ভগবান মারলেন, আবার আসলো। এইভাবে করতে করতে 17 বার ভগবানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই বনের নাম হলো লৌহ বন। জরাসন্ধুর সঙ্গে যেখানে যুদ্ধ হয়েছিল, 12টি বনের মধ্যে একটি বন লৌহ বন। সেখানে তাহলে ভগবান 17 বার যুদ্ধ করছে, 17 বছর। এদিকে ছিল 15 বছর, 15 আর 17 32। 32 বছর বয়স পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় ছিলেন। বৃন্দাবনে ছিলেন 11 বছর 7 মাস 3 দিন। আর তারপরে গেলেন মথুরায়। তাই 11 বছর, 11.5 বছর মনে করেন। আর তারপরে মথুরায় মাত্র 4 বছর কয়েক মাস ছিলেন। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। আর শান্তি নেই, অশান্তি। যুদ্ধের পরে যুদ্ধ, যুদ্ধের পরে যুদ্ধ করতে করতে 32 বছর পর্যন্ত যুদ্ধই চলল। এবার 18 বার যুদ্ধের সময় জরাসন্ধ কি করলো? ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে গেল। এদিকে কালযবন আসছেন যুদ্ধ করার জন্য। ভগবান চিন্তা করলেন, আমি যদি কালযবনের সাথে যুদ্ধ করি, কালযবন 3 কোটি মুসলমান নিয়ে আসছে। কালযবন আসছে 3 কোটি মুসলমান নিয়ে যুদ্ধ করার জন্য, মথুরা আক্রমণ করার জন্য। আর জরাসন্ধ আসছে ওই 53 কোটি, ওই 53,26,110 জনকে নিয়ে। এখন এই দিক সামলাবো না ওই দিক সামলাবো। এর সঙ্গে যুদ্ধ করতে গেলে ও এসে মথুরা শেষ করে দিবে, আর ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে এসে মথুরা লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। কি করা যায় উপায়? ভগবান সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে ডাকলেন, বিশ্বকর্মা তুমি তাড়াতাড়ি আসো। আর এই আমাদের পশ্চিম ভারতে আরব মহাসাগরের উপকূলে একটি নতুন দ্বীপ উঠেছে। একটা নতুন দ্বীপ উঠেছে। অতএব ওই দ্বীপ এখনো কেউ সন্ধান জানে নাই, এখনো কেউ দখল করে নাই। অতএব ওখানে গিয়ে তুমি বাড়ি বানাও, ওটাতে আমি রাজত্ব করবো, ওখানে দখল করবো। ঠিক আছে, বিশ্বকর্মা চলে গেলেন, গিয়ে স্বর্ণের ঘর, স্বর্ণের বাড়ি, স্বর্ণের দরজা সব তৈরি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ দিলেন, আমার এই মথুরা মণ্ডলে অন্তবংশ, বিষ্ণুবংশ, ভূজবংশ, সাত্তবংশ, কুকুদ বংশ, যদুবংশ, এই বংশের যত লোক আছে, আমার যত আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, জ্ঞাতি আছেন, সবাইকে ওই নতুন দ্বীপের মধ্যে নিয়ে রাখুন। এরা সবাই ঘুমিয়েছিলেন, মোহনীদের নির্দিত সেইভাবে নিয়ে চলে গেছেন যোগমায়া।
ঘুমের থেকে উঠে বলে, আরে ভাই দুয়ার কাহা, দুয়ার কাহা, দুয়ার কাহা, দুয়ার কাহা বলতে বলতে দ্বারকাপুরী নাম পড়ে গেছে। তার নাম হয়ে গেছে এখন দ্বারকা। আমরা বাংলায় বলি, হিন্দিতে বলে দ্বারকাপুরী। দ্বারকা, দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। দেবর্ষি নারদ এসে বলছেন, আপনি কালযবনকে বধ করতে পারবেন না, কালযবনের উপরে আশীর্বাদ আছে, তার সঙ্গে যুদ্ধ করতে গেলে এই 5 বংশের লোকেরা মারা যাবে, যদুবংশ, বৃষ্টি বংশ, ভূত বংশ, সত্তর বংশ, কুকুব বংশ। অতএব তার উপরে মহাদেবের বর আছে, ওকে যুদ্ধে মারতে পারবেন না, আপনাদের হাতে সে মরবে না, আপনি যদুবংশে জন্মগ্রহণ করেছেন, অতএব ভগবান শ্রীকৃষ্ণ আপনিও তাকে মারতে পারবেন না। তাহলে কি করা যায় উপায়? মারতে পারবে একমাত্র মুচুকুন্দ। তাই আপনি যুদ্ধ কার্য না করে তার সঙ্গে খেলা করতে করতে, যুদ্ধের অভিনয় করতে করতে আপনি চলে যান গোয়ালিয়া, রাজস্থান, চম্বল নদীর তীরে ধবলগিরি পর্বতের ভিতরে গুফা আছে, সেই গুফার ভিতরে মুচুকুন্দ শুয়ে আছে, ওই মারতে পারবে, তার দৃষ্টি পড়া মাত্রই সে মরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছিলেন, মুচুকুন্দের দ্বারাই তাকে মেরেছিলেন। তখন পরীক্ষিত মহারাজ বলো, আশ্চর্য কথা, ভগবান শ্রীকৃষ্ণ যাকে মারতে পারবে না আর তার ভক্ত দৃষ্টি মাত্রই মরে গেল, বলে এটাই ছিল বর তার উপরে। এই মুচুকুন্দ স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন বহু হাজার বৎসর। দেবরাজ ইন্দ্র যখন ব্রহ্মহত্যা পাপ লেগেছিল, বৃত্তাসুর বধ পাপ লেগেছিল, তখন তিনি স্বর্গরাজ্য ত্যাগ করে পালিয়েছিলেন। তখন রাজ্য রক্ষা করেছিল কে? এই মুচুকুন্দ দিয়ে স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন। কার্তিক যখন দেবসেনা হলো, তখন গিয়ে মুচুকুন্দের বিদায়। মুচুকুন্দ বলছে, আমার প্রচন্ড ঘুম হচ্ছে, ঘুম পাচ্ছে, এতদিন ধরে আমি ঘুমাই নেই, দিনটা 24 ঘন্টা খালি রথ নিয়ে ঘুরিয়েছি স্বর্গের চতুর্দিকে, যাতে কোনো ওষুধ ঢুকতে না পারে, এখন আমাকে ঘুমানোর বর দাও। আমি এমন এক জায়গায় ঘুমাবো আমার যাতে ক্ষুধা না লাগে, পিপাসা না লাগে, ঘুমন্ত অবস্থায় কোনো জীবজন্তু, কোনো জানোয়ার যেন আমাকে না খায়, আমার মৃত্যু না হয়, আমার কাঁচা ঘুম যে ভাঙবে তার উপরে দৃষ্টি পড়া মাত্র সে যেন ভস্ম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বর তিনি চেয়েছিলেন। এই কারণে মুচুকুন্দ তাকে বধ করতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মুচুকুন্দ, তুমি যখন রাজা ছিলে তখন তুমি বহু সৈন্যকে হত্যা করেছো, যুদ্ধ করেছো, সেই পাপ থেকে মুক্তির জন্য এখন তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, আর আসার পরে যখন জরাসন্ধের সঙ্গে যুদ্ধ, জরাসন্ধ আসতেছে যুদ্ধের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ মথুরা সমস্ত সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত সব রথের মধ্যে তুলে সমস্ত রথ নিয়ে রওনা হচ্ছেন, দ্বারকার দিকে যাবেন। রাস্তার মধ্যে আক্রমণ করলো এসে জরাসন্ধ সেই 23 অক্ষয়ী সৈন্য নিয়ে। ভগবান যুদ্ধ করতে গেলেন, চেয়ে দেখেন ব্রাহ্মণ, তার সঙ্গে এক সর্বনাশ, যদি কোনো ব্রাহ্মণের উপর তীর পড়ে তাহলে তো বিপদ হয়ে যাবে, কারণ গু ব্রাহ্মণ রক্ষা করার জন্য আমার অবতীর্ণ, আমি তো গু ব্রাহ্মণ হত্যা করার জন্য নয়, রক্ষা করার জন্য, অতএব যুদ্ধ করার দরকার নাই, ধন সম্পত্তি ফেলে দিয়ে পালাও। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম পালালেন, পালাতে পালাতে দৌড়তে দৌড়তে প্রসন্ন নামক পর্বতের উপরে গিয়ে উঠলেন, আর জরাসন্ধ কি হলো, পর্বতের মধ্যে আগুন লাগিয়ে দিল। কৃষ্ণ বলরাম পুড়ে মরে যাক, চতুর্দিকে ধু ধু করে আগুন জ্বলতেছে, দাবানলের মতন আগুন জ্বলতেছে, আর সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিলেন, এক লাফে দ্বারকায় চলে গেলেন। বুঝতেই পারল না জরাসন্ধ, মনে করছে কৃষ্ণ বলরাম আগুনে পুড়ে মরে গিয়েছে, আর ভগবান চলে গেলেন একেবারে দ্বারকায়। দ্বারকায় যাওয়ার পরে এবার বলরামের বিবাহের ব্যবস্থা হলো। বলরামের বিবাহ হলো, রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হলো। বলরামের বিবাহের পর দেবর্ষি নারদ গিয়েছিলেন বিদর্ভ দেশে। বিদর্ভ দেশে রাজা ছিলেন ভীষ্ম, তিনার ছিল 5 ছেলে আর 1 মেয়ে। মেয়ের নাম হলো রুক্মিণী। রুক্মিণীর বিবাহের ব্যবস্থা করতেন শিশুপালের সঙ্গে, কিন্তু রুক্মিণীর ইচ্ছা হলো আমি কৃষ্ণকে বিয়ে করব, আমি শিশুপালকে বিয়ে করব না। যদিও শিশুপাল কৃষ্ণেরই পিষাক্ত ভাই, শিশুপাল তো কৃষ্ণেরই পিষাক্ত ভাই, কিন্তু শিশুপালকে বিয়ে করবো না, আমি বিয়ে করব কৃষ্ণ। নারদের মুখে কৃষ্ণের লীলার কথা শ্রবণ করে করে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন। বিয়ের মাত্র আর 3 দিন বাকি, আগামী পরশু দিন বিয়ে হবে।
এখন তিনি কি করেন? উপায় নিরুপায় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা চিঠি পাঠাইলেন একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে। ওই বিশ্বস্ত ব্রাহ্মণ দ্বারকায় আসলেন, চিঠি দিলেন। সেই চিঠি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাতের অন্ধকারে একেবারে দ্বারকা থেকে রওনা হলেন আর বিদর্ভ দেশে গিয়ে এক জঙ্গলের মধ্যে বসে গেলেন। জঙ্গলের মধ্যে বসে তিনি ওই ব্রাহ্মণকে বলছেন, যাও গিয়ে বলো রুক্মিণীকে আমি চলে এসেছি। রুক্মিণী যখন দুর্গা মন্দিরে যাবে পূজা করার জন্য, আর সেই সময়ে আমি যাব, গিয়ে আমি রুক্মিণীকে ওখান থেকে হরণ করে নিয়ে যাব। রুক্মিণী যেন প্রস্তুত থাকে, আমি যখন হাত ধরে টান মারবো তখনই যেন সে চলে আসে। সংবাদটা দিয়ে দিলেন। সংবাদ পেয়ে রুক্মিণী বড় আনন্দিত। রুক্মিণী আনন্দিত হয়ে গেছেন, আর চিন্তা নাই, কৃষ্ণ এসে গেছেন এবং আমাকে তিনি হরণ করে নিয়ে যাবেন, আমি কৃষ্ণকে স্বামী রূপে পাবো। তাই তিনি মনের আনন্দে বলছেন, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बनाओ। তখন সবাই এসে সুন্দর করে সাজালেন, মেহেন্দি টেহেন্দি লাগিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছেন। উত্তম উত্তম এই নারীগণ সঙ্গে সহিত তিনি রওনা হয়েছেন দুর্গা দেবীর মন্দিরে দুর্গা পূজা করার জন্য। দুর্গা মন্দিরে গিয়ে দুর্গা দেবীর কাছে স্তুতি করতেছেন, জয় জয় জননী শ্রী গণেশ কি, তখন মা দুর্গা বিগ্রহ থেকে প্রকট হয়ে কি বলছেন, শোন জ্ঞান দে বল কাল রে, ওহে সরনা বরনা রুক্মিণী, ওহে সরনা বরনা রুক্মিণী, ওহে অতি আনন্দের সহিত মা দুর্গার পূজা করে তিনি যখন মন্দির থেকে বেরিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ বায়ু বেগে রথ নিয়ে এসে আর রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেলেন। দাসীগণ সব চিৎকার করতে, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, কি নিয়ে গেল সেটা আর প্রকাশ হচ্ছে না। জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, শাম্ব তারা বলছে, আরে কি নিয়ে গেল কি নিয়ে গেল, কি নিয়ে গেল, আবার কারোরই চুরি ডাকাতি হলো? বলে না, চুরি ডাকাতি নয়,
কৃষ্ণ এসেছিল আর রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সবাই অস্ত্র নিয়ে তৈরি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। রুক্মিণী বলছে, শিশুপাল তুমি বলে বল, তুমি যুদ্ধ করতে যেও না। আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি কৃষ্ণ আমার বোনকে নিয়ে আসবো, এনে তোমার কাছে আমি বিবাহ দিব। এদিকে বলরাম সকালবেলা ঘুমের থেকে উঠে কৃষ্ণকে দেখতে না পেয়ে বুঝতে পেরেছে বিদর্ভ দেশে এসে চলে গেছে, বুঝতে পেরেছে। আর বুঝতে পেরে তিনি চতুরঙ্গ সেনা নিয়ে আসছেন ভাইকে সাহায্য করার জন্য। কৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করে নিয়ে যাচ্ছে আর বলরাম তখন আসতেছেন। বলরাম বলছেন, ভাই তুই পালা, তুই দ্বারকায় যা, আমি আসতেছি যুদ্ধ করার জন্য। বলরাম রাস্তায় দাঁড়িয়ে গেলেন, শিশু দন্তবক্রকে পরাজিত করলেন, শাম্বকে পরাজিত করলেন, এমনকি জরাসন্ধকে পরাজিত করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ধরে ফেলল গিয়ে রুক্মী ধরল, যুদ্ধ হলো। সেই যুদ্ধেতে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মীকে পরাজিত করে পশুর মতন রশি দিয়ে তাকে বেঁধে একদিকের মুখ কেটেছেন, একদিকের চোখের ভুঁড়ি কেটেছেন, একদিকে দাড়ি কেটেছেন, একদিকের চুল কেটেছেন, এরকম বিরূপ করে দিয়েছিলেন। রুক্মিণী পায়ের মধ্যে পড়ে শ্রীকৃষ্ণের ওই ভাইয়ের প্রাণ ভিক্ষা চেয়েছিল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করলেন না। তাকে বধ না করে তিনি রুক্মিণীকে নিয়ে দ্বারকায় চলে গেলেন।